তো হ্যালো সবাইকে। কিছুদিন আগেই ফেসবুকে একটি ভিডিও দেখছিলাম, যেখানে দেখছিলাম এইরকমই একটি পাথরের স্যালাডের ওপরে কলকা ডিজাইন করছে। আর সেই ভিডিওটা বেশ ভালো ভাইরালও হয়েছিল। তো তখনই ভেবে রেখেছিলাম যে আমিও এরকমই একটি সরস্বতী পুজোর আগেই করব। তো যেমন ভাবনা তেমনি কাজ, আমিও গেলাম দোকান থেকে এইরকমই একটি স্যালাড কিনে আনলাম এবং স্যালাডটির ওপরেই কিন্তু আমি ডিজাইন করা শুরু করে দিয়েছি। তো আমি যে ভিডিওটা দেখেছিলাম সেখানে কিন্তু কলকাটা বিনার ওপরে বেস করে করেছিল। যেহেতু আমি ভালো কলকা পারি না, তার জন্যে কিন্তু আমি এখানে আমার নিজের মতন করে সিম্পলের ওপর ডিজাইনটা রেখেছি। আর আমি এতটাই সিম্পল রেখেছি যেটা তোমরাও কিন্তু যে সেওই পারবে বাড়িতে করতে এটা। আর আমি এখানটাতে অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু এর উপরে খড়ি মাটিও ইউজ করতে পারো। আর আমি এটা যে পার্মানেন্ট রাখার চেষ্টা করেছি, যাতে মানে চকের সাহায্যে মানে চক কিছু লেখার পরে যখন মুছবো তখন যেন কলকাটা না উঠে যায়। তো এটা পার্মানেন্ট রাখার জন্য কিন্তু আমি এর সাথে কিন্তু একটু কালার মিডিয়াম মিশিয়েছি। তোমরা চাইলে কিন্তু এর সাথে আঠাও মেশাতে পারো, আঠা মিশালেও কিন্তু সেম কাজ হবে। হ্যাঁ, ফেভিকল আঠা হতে হবে সেটা। তো দেখতেই পেলে আমি কিন্তু এখানটাতে ফার্স্টে 4 সাইডে যে চৌকাটি সার্কেল কেটে নিয়েছি, তারপরে কিন্তু আমি এরকম একা বেঁকা কিন্তু আমি কিছু লাইন টেনে নিয়েছি। তারপরেই কিন্তু আমি আমার মতন করে কিন্তু এখানে কলকাগুলো শুরু করেছি। আর আমি প্রথমে ভেবেছিলাম যে আমিও বিনার ওপরে করব, কিন্তু আমি আগেও চেষ্টা করেছিলাম এমনি নর্মাল পেজে, কিন্তু আমার নিজেরই বিনার মধ্যে হচ্ছে না। বিনার ড্র করতে পারছি, বাট বিনার মতন কিন্তু বিনা যে চার সাইডে কলকাগুলো ছিল সেইগুলো একদমই ভালো হচ্ছিল না। তাই ভাবলাম আমি নিজে যেরকম পারবো সেরকমই তোমাদের সাথে শেয়ার করি। আর আমি নিজের কিন্তু বেস্ট দিয়েই চেষ্টা করেছি যাতে তোমরাও ভালো করে শিখতে পারো। আমি কিন্তু আগেও বলেছি, এখনও আবার বলছি, আমি একদম ভালো কলকা পারি না। আর তোমরা যেটা ভাবছিলো, আমি কিন্তু এর ওপরে লাস্টে সাদার ওপরে কিছু একটা টাচ দিতে হবে। তোমাদের সবার আগে মাথায় কিন্তু আছে লাল সাদার ওপরে, কিন্তু আমি এখানে লাল কালারটা একদমই ইউজ করব না, বলা ভুল, করব। কিন্তু আমি কিন্তু এর ওপরে হলুদ আর সাদার মিশ্রণে যে কালারটা আসবে সেই কালারটা কিন্তু আমি এর ওপরে ফিনিশিং টাচে দেবো, সেটা তোমরা লাস্টে দেখতে পাবে। আর এই যে আমি এখানে যে তুলিটা ব্যবহার করছি সেটা সোনাই কোম্পানির তুলি এবং 000 তুলি। আর 000 তুলি না হলেও কিন্তু এখানে তোমরা 1 বা 0 নাম্বার তুলে তোমরা ইউজ করতে পারো। তো আশা করি আমি কেমনভাবে এখানে কলকার স্ট্রোক করে ফেলছি তোমরা অবশ্যই হয়তো বুঝতে পেরেছো। তোমরাও কিন্তু বাড়িতে যদি করতে চাও এরকমভাবেই করতে পারো। আর কারা কারা এখনও চ্যানেল নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা অন করে রেখে দিও, যাতে আমার চ্যানেলের ভিডিও হলে তোমাদের ফোনে আগে চলে যায়। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু একটি লাইক করে দিও। তো দেখো আমার কিন্তু কলকা প্রায় শেষ। এরপরে চলো এখানে যে কিছু লেখার বাকি আছে সেইটা কিন্তু আমি লিখবো। তো এখানে আমি লিখেছি কিন্তু আমার ছোট্ট সোনার হাতে খড়ি। তো যেহেতু আমাদের ছোটোবেলায় যে কোনো ছেলে হোক বা মেয়ে হোক, ছোটোবেলার নাম কিন্তু ম্যাক্সিমাম সোনাই হয়। তো সেখানে আমি সেই রকম বেস করে কিন্তু আমি এখানে সোনাটা লিখেছি, কারণ একজন ছেলে হোক বা মেয়ে হোক সবার নাম কিন্তু সোনা হতেই পারে। তো আমি এখানে সেই জন্য এখানে নাম কিন্তু সোনা রেখেছি, আমার ছোট্ট সোনার হাতে করি। আর আমার হাতের লেখাটা দেখছোই একদমই ভালো নয়, তবুও চেষ্টা করছি আমি একটু যত ভালো হয়। তো ওই জন্য কিন্তু প্রথমে পেন্সিল দিয়ে আমি আউটলাইনটা করে নিয়েছি। আর এখানটা যে দেখছো আমি কিন্তু এর উপরে যে হলুদ দিয়ে টাচ করেছি, দেন আমি লালের টাচটা হালকা রেখেছি। আর আমি এই যে তুলিটা ব্যবহার করছি এটা কিন্তু 0 নাম্বার তুলি। আর মাথাটা একটু আমি কাঁচির সাহায্যে কেটে দিয়েছিলাম যাতে আর একটু সরু হয়ে যায়। তো দেখো আমি কিন্তু লাস্টে যে বলছিলাম হলুদের টাচ দেবো, সেইটা কিন্তু এইবার দিচ্ছি। একদম সাইড দিয়ে আমি কিন্তু এখানে হলুদের টাচটা দেবো। আর যেটা বলছিলাম তোমাদেরকে, এই যে সাইডে দেখছো না, এই আমি হাতে করে যে লিখেছি ওখানটাতে কিন্তু তলায় একটি লাইন দিয়েছি এবং আর দু সাইডে দুটো ডট দিয়ে দেবো। তো দেখো আমার কিন্তু কাজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর হ্যাঁ, যেই 4 সাইডে যে কাঠটা দেখছো সেই কাঠটা কিন্তু একদম ফাঁকা ফাঁকা লাগছে, তাই না? তো চলো কাঠটাকে একটু কালার করে দিই। তো কাঠটাতে কালার ভেবেছিলাম আমি কিন্তু সিম্পলাই রাখবো, কিন্তু তারপরে ভাবছি সাদা করেছি যখন, সাদার 4 সাইডে লালটা বেশিই মানাবে। তো এখানটা আমি লাল কালারটাই করব। তো তোমরা লাল কালারটা করে, আমি যে প্রথমে ভুল করে ফেলেছিলাম, লাল কালারটা করে আমি লালের ওপরে সাদা দিয়ে ডট দিয়ে ফেলেছিলাম, কিন্তু লাস্টে একদমই মানাচ্ছিল না, তার জন্য আমি কিন্তু আবার মুছে আবার কালার করতে হয়েছে। আর এই যে এটা দিয়েছো এর উপরে যদি ভার্নিশ ইউজ করো আরও গ্লেজি হবে। আর ভার্নিশটা কিন্তু যদি না দিও তাও কোনো অসুবিধা নেই। আর মাঝখানে যে ফাঁকা রেখেছি সেইখানটা কিন্তু হাতে করে সময় যেগুলো লেখানো হয় ব্রাহ্মণের সাহায্যে সেগুলো কিন্তু লেখানো হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো পুরো প্রসেসটা। অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কেমন লাগলো। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্ত, নেক্সট কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। টাটা।